মুহররম কি মাস? শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস। মাস তো আসলে সকল মাসই আল্লাহর মাস। 11 মাস কি মানুষের? না, সব মাসই আল্লাহর মাস। কিন্তু মুহররমের গুরুত্ব বুঝাইতে যে নবীজি বলছেন আরবি নতুন বৎসর শুরু হয়েছে। আজকে মুহররমের প্রথম তারিখ। মুহররম মাসসমূহের মধ্যে 12 মাসের একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের গুরুত্ব ক্ষেত্রে বলছেন, মুহররম কি মাস? শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস। মাস তো আসলে সকল মাসই আল্লাহর মাস। 11 মাস কি মানুষের? না, সব মাসই আল্লাহর মাস। কিন্তু মুহররমের গুরুত্ব বুঝাইতে যে নবীজি বলছেন মুহররম শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস। মুহররমে এ মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই জন্যই এ মাসটির গুরুত্ব অনেক বেশি। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, চলে আসলেন পৃথিবীতে। পৃথিবীতে আসার পর বুঝতে পারলেন যে অপরাধ হয়েছে, এই জন্য তওবা শুরু করলেন। তওবা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। যেদিন তওবা কবুল হয়েছিল ওই দিনটা ছিল 10ই মুহররম। শুরু হলো মুহররমের গুরুত্ব। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন। নবীদের মধ্যে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, একজন ছিলেন ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম উনি ওনার নবুয়তের কাজ, রিসালাতের দায়িত্ব পালন করতেছিলেন। করতে করতে এক পর্যায়ে উনি মানুষদেরকে ভয় দেখালেন যে আল্লাহর হুকুম না মানলে আযাব আসবে। পাবলিক তো সেনাবাহিনী না দেখলে ভয় পায় না, তো নবী তো আযাবের কথা বলতেই থাকে। এরাও আযাব যতক্ষণ দেখে নাই ততক্ষণ ভয় পায়। নবী দেখলেন আগামীকাল আযাব আসার কথা, যদি আযাব না আসে তো পাবলিক তো আমারে যদি আবার পিটানি শুরু করে দেয়। তো উনি ভয়ে এলাকা থেকে চলে গেলেন। এলাকা থেকে যখন চলে গেছেন মানুষের খবর হয়েছে ইউনুস কই রে? কয় বাড়িতে নাই। এই কই গেল? তখন মানুষের ভিতরে ভয় আসছে, আরে আযাবের কথা বলছিল তো, যেহেতু ইউনুস চলে গেছে বাড়িতে নাই, তাহলে মনে হয় ঠিকই আছে, আযাব আসবে, এজন্য সে চলে গেছে। তখন মানুষ তওবার দিকে গেছে। যাই হোক, ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, নদী থেকে লাফ দিলেন, মাছের পেটে ঢুকে গেলেন। আল্লাহ তাআলা নবীর জন্য আল্লাহর পারমিশন ছাড়া কোনো কাজ করা জায়েজ নেই। আযাব আসবে কি আসবে না, নবীর এ বাড়ি থেকে, এলাকা থেকে আল্লাহর অনুমতি ছাড়া যাওয়া ঠিক হয় নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এক ঝামেলার মধ্যে ফেলাই দিলেন, মাছে খেয়ে ফেললেন। মানুষেরও আবার মাছ খায়, রূপকথার কিচ্ছা আছে, কিচ্ছা না, বাস্তবতা আছে, কোরআনেই তো আছে। তো এই যুগেও খাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ তাআলা আবার বের করে দিলেন। মাছের ব্যথা শুরু হয়ে গেল, মাছ বমি করে দিল। এই 10ই মুহররম ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই মুহররমের গুরুত্ব হচ্ছে, ইব্রাহিম পয়গম্বর দ্বীনের দাওয়াতের কাজ করতেছিলেন। দাওয়াতের কাজ করতে করতে এক পর্যায়ে যখন নমরুদের সাথে চরম ঝামেলা শুরু হয়ে যায়, নমরুদ আগুনের কুণ্ডলী ব্যবস্থা করে নেয়, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দেয়।
আগুনের মধ্যে ফেলে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলেন, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটাকে তাম পৃথিবীর মানুষের জন্য লাআয়াতিল লিউলিল আলবাব, পৃথিবীর মানুষের জন্য, বুদ্ধিমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটাকে মানুষের জন্য নিদর্শন বানাইলেন। কি নিদর্শন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাকা অবস্থায় এত আরামের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, আগুনের মধ্যে তো পুড়ে যাবার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পশমও পড়ে নাই। নমরুদ তার একটা জামা পরায়া দেয়, নমরুদের দেওয়া জামাটা মুহূর্তের মধ্যে আগুনে পড়ে যায়। আগুনের মধ্যে চলে যাওয়ার পর সমস্ত মানুষ ভেবেছিল, অপেক্ষা করতেছে, ইব্রাহিম তো মারা যাবে, পড়ে ছারখার হয়ে যাবে। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন আগুনের পোড়ানোর সামর্থ্য নেই, আমি হুকুম দিলে আগুন পোড়াইতে পারে, আমি হুকুম না দিলে আগুনের পোড়ানোর সামর্থ্য নাই, আমি হুকুম না দিলে মাছেও খায়া হজম করার সামর্থ্য নাই। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করলেন, আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। বন্ধুরা রে, পৃথিবীর মানুষের ক্ষমতা যতটুকু, পানির উপরে ক্ষমতা চলে না, মাছের উপরে ক্ষমতা চলে না, মানুষের উপরে মানুষ ক্ষমতা চালাইতে পারে, বন্দুকের ভয় দেখায় ক্ষমতা চালানো যায়, আগুনের উপরে মানুষের ক্ষমতা চলে না। বোঝা গেল আগুনের ভিতরে যেহেতু নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইতে পারে নাই, ওই যুগের মানুষগুলো দেখে দেখে বুঝতে পেরেছেন ইব্রাহিমের খোদার কথা মিথ্যা না, নমরুদ ভণ্ড, আমার আল্লাহ একমাত্রই আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিলেন, 10ই মুহররম আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। এই জন্য মুহররমের গুরুত্ব বড় গুরুত্বপূর্ণ। আরো নবীদেরকে আল্লাহ তাআলা ঝামেলা থেকে মুক্ত করলেন, যে কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রেখেছিলেন। নূহ আলাইহিস সালাম উনি ওনার দাওয়াত দিচ্ছিলেন, নবী পয়গম্বর, আল্লাহর পাঠানো পয়গম্বর, দ্বীনের দাওয়াত চালাইতেছিলেন। দাওয়াত চালাইতে চালাইতে এক পর্যায়ে যখন উনি নিরাশ হয়ে গেলেন, কোনোভাবেই ওনার কথা মানুষ মানে না, উনি যখন কনফার্ম হয়ে গেলেন এখন আর দাওয়াত দিয়ে লাভ নাই, রাগ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন, মালিক এদেরকে আপনি ধ্বংস করে দেন। আযাব চলে আসলো, বন্যা চলো, উপর থেকে পানি চলে, নিচ দিক দিয়েও পানি চলে, উভয় দিক দিয়ে পানি আসতে আসতে বন্যা যখন প্রচন্ড হয়ে যায়, 6 মাস বন্যা কবলিত এলাকা। আমাদের দেশে তো 10-15 দিন বন্যা হলে অবস্থা খারাপ, ঘরবাড়ি সব ভেঙে চুরমার হয়ে যায়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, সহায় সম্পদ কি পরিমাণ ক্ষতি হয় গো। কিন্তু ওই সময় নূহ আলাইহিস সালামের সময় 6 মাসেই পানি হয়, 6 মাস যদি পানি হয় তাহলে কি অবস্থা হতে পারে। 80 থেকে 82 জন মুসলমান কেবলমাত্র ইব্রাহিম নূহ আলাইহিস সালাম উনি ওনার সাথে নৌকার মধ্যে নিয়ে নিলেন। সংক্ষিপ্ত কথা হলো, নূহ আলাইহিস সালাম
নৌকার মধ্যে থাকতে থাকলেন। থাকার এক পর্যায়ে যখন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল, 6 মাস পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওনার এই নৌকাটাকে যদি পাহাড়ে থামায় দিলেন, এই ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররম নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর নবীজি দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। আল্লাহর পয়গম্বর জানতে চাইলেন, তোমরা কেন রোজা রাখো? লিমা তাসুমুন, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরা জবাব দিল, আমরা রোজা রাখি। আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, দীর্ঘদিন বনি ইসরাইলকে ফেরাউন তার বংশের লোকেরা কষ্ট দিয়েছিল। মুসা আলাইহিস সালামের জন্মটা সহজে হয় নাই। জন্মের সময় থেকে নিয়ে ফেরাউন চেষ্টা করেছিল মুসা যেন কোনোভাবেই পৃথিবীতে না আসতে পারে। ঠেকানোর কোনো ভাব নাই। শেষ পর্যায়ে আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাইতে চাইলেন ওটা তো আসবেই, পৃথিবীর কারো ঠেকানোর কোনো ক্ষমতা নাই। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়িতে খাওয়া দাওয়া করে লালিত পালিত হয়ে বড় হয়ে গেল, যুবক মানুষ, একদিন বাদশার পালিত সন্তান পাওয়ারটাই তো অন্যরকম। দিনের বেলা বের হলেন ঘোরার জন্যে, হাঁটি হাঁটি পা পা করে মন মতো ঘুরে বেড়ায়। হঠাৎ করে দেখে 2টা ঝামেলা লাগছে, গ্যাঞ্জাম মারামারি। জিজ্ঞেস করলেন, গ্যাঞ্জাম কেন? যেটা মার খাইতেছিল দুর্বল, দৌড়ায় আসে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায়, আমাকে বাঁচান, সে আমাকে মারতেছে। মুসা আলাইহিস সালাম তো আগেই জানে আমি ফেরাউনের বংশের লোক না, কারণ মা যেহেতু দুধ পান করায়, মা তো আর বসে থাকে নাই, চুপচাপ তো সব ঘটনা ফাঁস হয়ে গেছে। মা, দুনিয়ার মানুষ জানে এটা মুসার দুধ মা, বাস্তবে তো আসলেই মা ছিল। মুসা আলাইহিস সালামের মা দুধ মা হওয়ার কারণে ফেরাউনের বাড়িতে যাওয়ার কোনো বাধা ছিল না। যখন মনে চায় যখন তখন ঢুকতে পারত, পারমিশন ছিল। মুসাও মার কাছে যাওয়া আসা যাওয়া করত, মায়ের বাড়িতে যাওয়া যায়, সমস্যা নাই, বাধা নাই। মুসা জানে আমি তো ফেরাউনের বংশের লোক না, আমি কিপ্তি সম্প্রদায়ের লোক না, বনি ইসরাইলের মানুষ। 2টা যখন মারামারি করে, দেখে একটা নমরুদের ফেরাউনের বংশের, আর একটা আমার বংশের বনি ইসরাইলের বংশের লোক। মুসাকে ডাক দিয়ে বলে, ভাই গো আমাকে বাঁচান, ও তো আমাকে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে জানে ও আমার বংশের লোক, মায়াটা একটু বেশি লেগে গেছে। এক তো গ্যাঞ্জাম, নবী তো গ্যাঞ্জাম সহ্য করার কথা না, অন্যায় অত্যাচার এটা নবী সহ্য করবে, হতে পারে না। 2 নাম্বার আবার বংশেরও একটা রক্তের টান সাথে সাথেই লেগে গেল। فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان সূরাতুল কসাস 20 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কথা বললেন। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা কোনো ইতিহাস নয়, আল্লাহ নিজে এই গল্প বলেছেন। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা এই গল্পটা বললেন? কয়েকটা কারণ। একটা কারণ হলো সৎ মানুষ অন্যায় কোনোদিন প্রশ্রয় দিতে পারে না। যখনই সামর্থ্য থাকবে
হাতের সামর্থ্য থাকবে, অন্যায়কে বাধা দেওয়ার সাথে সাথে ওই জায়গায় বাধা দিবে হাত দিয়ে। মুসা আলাইহিস সালামের সামর্থ্য ছিল ওখানে অন্যায় প্রতিরোধ করানোর, সাথে সাথে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। এখানে মৌখিক মিছিল আন্দোলন করে নাই, মিছিল করার দরকার নাই, যেহেতু ওনার হাত দিয়ে মারার সামর্থ্য আছে, উনি তো বাদশার ছেলে। فوكزه موسى فقضى عليه فوكزه শব্দের অর্থ হলো ঘুষি মারা, কিন্তু মানুষ দইরাই সাধারণত আগে ঘুষি মারে না, বিচার আচার করতে হলে ঘুষি মারে, থাপ্পড় লাগে। শব্দ ব্যবহার করেছেন আল্লাহ ঘুষি, এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন লাগাইছে থাপ্পড়। সাধারণত মানুষ বিচার আচার করতে হলে থাপ্পড়ই লাগায়, ঘুষি লাগায়। মুসা আলাইহিস সালাম থাপ্পড় লাগাইলেন। থাপ্পড় লাগানোর কারণে ফাকাদা আলাইহি, এটা তো সাধারণ মানুষের হাত না, এটা তো নবুয়াতি হাত, এটা তো আপনার আমার শক্তি দিয়ে হাতটা পরিচালনা হয় নাই। নবীর আঘাত যখন জমিনে পড়ে যায়, ওই লোকটার শরীরে যখন আঘাত পড়ে, সাথে সাথে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। পাশে যেটা আছে ওটা তো কলিজায় আর পানি নাই। কোন বর্ণনা পাওয়া যায় মাথা আর বডিতে নাই, থাপ্পড় দেওয়ার সাথে সাথে মাথা আলাদা হয়ে গেছে। চোখের সামনে যদি মাথা আলাদা হইতে দেখে, এ কি আর আছে? পারলে তো দৌড়ই দেয়। এখন চিন্তা করে দৌড় দিলে, যে লোক থাপ্পড় দিলে মাথা আলাদা হয়ে যায়, এর সামনে থেকে দৌড়ে বাঁচা যাইব? ভাই দৌড়ে লাভ নেই, এমনি ভালো আছে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়ে গেল? قال هذا من عمل الشيطان। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো একটা ঝামেলা মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু ঘটনা হলো আমার অনাকাঙ্ক্ষিত ভাবে লোকটা মারা গেল, আমি তো এটা চাই নাই। ওয়া মাবুদ গো, বিষয়টা মনে হয় শয়তানের কাজ হয়ে গেল, এই কাজটা আমি নবী হিসাবে বেমানান হয়েছে। ও মাবুদ গো, কাজটা আমার ভালো হয় নাই, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। লোকটা চলে গেল। এত মারাত্মক একটা ঘটনা, থাপ্পড় দিলে মাথা আলাদা হয়ে যায়, থাপ্পড় দিলে মানুষ মারা যায়। এই ঘটনাটা কি আপনি হজম করতে পারবেন নাকি? চোখের সামনে খুন, ওরে বাপরে বাপ, তাও মাথা নাই। জীবনে এমন ইতিহাস শুনেও নাই, আপনিও আমিও শুনি নাই, কোনোদিন কেউ দেখে নাই। এই লোক সারা পৃথিবীতে আর কোনো ঘটনা আছে থাপ্পড় দিলে মাথা আলাদা হয়ে যায়? একজন মাত্র লোক পৃথিবীতে দেখছে থাপ্পড় দিলে আলাদা হয়ে যায়। মুসা আলাইহিস সালামও দেখলেন, আর ওই লোক দেখলেন, আর নাই। এত বড় ঘটনা সহ্য করা যায় না, হজম করার শক্তি সবার সামর্থ্য নাই। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম ঘুরতে যায়, আবার দেখি ফাজিলটা আবার গ্যাঞ্জাম। মুসা আলাইহিস সালামের চোখ তো এখন বড় গরম, ফাজিল কোথাকার, গতকাল তোর ঝামেলা মিট করতে যে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আজকে আবার ঝামেলা করস। যখনই বলছে ঝামেলা করস, এই কথা কোরআনের, হুজুরের বানানো কল্পনা। যখনই বলছেন আজকে আবার তোর সাথে ঝামেলা, এখন কই ভাই ভাই আমার মেরেন না, কালকে মারছেন আমারে মারেন না। আশপাশে মানুষ কালকে মারছেন কারি পালা, কি হয়েছে? থাপ্পড় লাগলেই শেষ। বলে ঘটনা কি? গতকাল যে মাথা ছিল না, এটা তো মুসার কাম। হ্যাঁ বাস। মুসা আলাইহিস সালাম এখন ফিরআউনের বাড়িতে যাবে, দূরের কথা, বাড়ি না যেয়ে অন্য পথ ধরলেন। বনী ইসরাইলের একজন ভালো লোক এসে বললেন, মুসা তোমার নামে নোটিশ জারি হয়ে গেছে, হুলিয়া জারি হয়ে গেছে, পুলিশ তোমাকে গ্রেফতার করবে, তুমি পালাও। পালাইলেন। অনেক বছর মাঝখানে চলে গেল, নবী হলেন, বিবাহ শাদী করলেন, বাচ্চা কাচ্চা হইল, আবার ফেরাউনের সাথে সাক্ষাৎ হলো। সদল বলে ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য
ধাওয়া করে পিছন থেকে মুসা পয়গম্বরের অস্ত্র শস্ত্র নাই, উনি পালায়া যায় দেশ থেকে, মানুষজন নিয়ে পালায়া যায়। সরকারি বাহিনী মুসা আলাইহিস সালামকে মারার জন্য পিছন থেকে দাওয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের শত্রুকে পানির মধ্যে চুবায় চুবায় মারলেন। ঘটনা সবাই জানেন। আল্লাহ এখান থেকে মানুষকে শিখাইলেন, যারা আমার পক্ষের লোককে মারার জন্য ধাওয়া করবে, আমার পক্ষের লোক দিয়ে ওদেরকে শায়েস্তা করব না। নবীকে যারা মারে, নবীকে দিয়ে আমি ওদেরকে শায়েস্তা করি না। আমি নবীর সম্মানিত হাতটাকে জালেম বানাই না। আমি আমার অন্যান্য প্রাণী, অন্যান্য মাখলুক দিয়ে জালেমদেরকে শাস্তি দিয়ে দেই। মুসা আলাইহিস সালামকে এবং তার বংশের লোকদেরকে ফিরআউন সারা জীবন কষ্ট দিয়েছে। আল্লাহ শাস্তি দেওয়ার জন্যে কোনো পুলিশ পাঠান নাই, নবীরও কাজে লাগায়েন নাই, পানি দিয়েই ঝামেলা মিট করে দিয়েছেন। নমরুদ মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদকে মারার জন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবহার করেন নাই, ল্যাংরা মশা ব্যবহার করে ওকে শাস্তি দিয়েছেন। ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝতে হবে, যত জালেম আলেমদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ইসলাম বিদ্বেষী কাজ করবে, ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে ব্যবহার করবেন না। এরকম পানি আর ল্যাংরা মশা জুতার বাড়ি দিয়া এদেরকে শায়েস্তা করে দিবেন। মুহররমের শিক্ষা। 10 তারিখে ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাইছেন ঝামেলা থেকে। সর্বশেষ আপনারা যেটা জানেন এবং হৃদয় বিদারক, এতক্ষণ তো সব ভালো ভালো ঘটনা শুনলেন, মুহররমে ঘটেছে হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার ইতিহাস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির খেলাফতের পর সাহাবায়ে কেরামের খেলাফত চলতেছিল। এক পর্যায়ে হযরত মুআবিয়া খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। ওনার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে ইয়াজিদকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। যেভাবেই হোক কিছু পরামর্শ হয়েছে, কিন্তু ইয়াজিদ লোকটা ভালো ছিল না। ইয়াজিদের আচার আচরণ ভালো না, সৎ চরিত্রবান না, তার অনেক ক্লেম আছে। খেলাফত সে যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেল, সমস্ত এলাকায় মুসলিম সাম্রাজ্যের মধ্যে আইন জারি করে দিল, তার বশ্যতা স্বীকার করে নাও। সবাই মোটামুটি অধিকাংশ মেনে নেয়, সাহাবায়ে কেরামও মেনে নিলেন। কারণ যারা ছিলেন এরাও চাইতেছিলেন না গ্যাঞ্জাম হোক, শুধু গ্যাঞ্জাম হবে এই জন্য চুপ করে আসেন। কিন্তু হুসাইন তো আর চুপ করে বসে থাকতে পারে না, কারণ যেই মায়ের পেটে আসছে হুসাইন, এটা তো দুনিয়ার দ্বিতীয় আর কোনো মা হতে পারে না। এমন বাবার উরুসে হুসাইন জন্ম হয়েছেন, যে বাবা কোনোদিন অন্যায়ের কাছে আপোষ করে নাই। হুসাইন বললেন, না না, এই জালেমের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারবো না। বলোটা কি, এটা কি মেনে নেওয়া যায়? এদিক দিয়ে কুফার থেকে ওনার কাছে চিঠি আসতে থাকলো, আপনি চলে আসুন, আমরা আপনার কাছে বায়াত দিব, আমরা আপনাকে খলিফা মানব। হুসাইন বললেন, ঠিক আছে, আমি চলে যাব কুফায়। সাহাবায়ে কেরাম বাধা দিলেন, না না, আপনি কুফায় যাবেন না। উনি বললেন, না না, কুফায় আমাকে যেতেই হবে, ইয়াজিদকে তো আর আমি মেনে নিতে পারি না। বন্ধুরা রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন চলে যাচ্ছিলেন, কুফার দিকে যায়, কুফায় যেতে যেতে একেবারে কাছাকাছি চলে গেলেন। ইয়াজিদের পক্ষের বাহিনী ঘোষণা দিল, হুসাইনকে আমার কাছে পাঠিয়ে দাও। ইবনে জিয়াদ ৬,০০০ বাহিনীর লোক পাঠায় দিল। ৬,০০০ বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যারা গেছিলেন, মহিলা পুরুষ সব মিলে ছিল মাত্র ৭২ জন। এর মধ্যে ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা। ইবনে জিয়াদ ৬,০০০ বাহিনী পাঠায়। ৬,০০০ সৈনিক আর্মি ব্যাটালিয়ন যখন পাঠায় দেয়, ৬,০০০
সেনাবাহিনীর সাথে মহিলা আর সর্বসা করলে ৭২ মানুষ যুদ্ধ করার তো প্রশ্নই আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ওনার সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, ভাই রে, তোমাদের সাথে এদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কেবলমাত্র আমার সাথে দ্বন্দ্ব। তোমরা মদিনায় ফিরে যাও, তোমরা চলে গেলে তোমাদের কোনো বাধা দেওয়া হবে না। সাথের লোকজন বলল, আজকে যদি আমরা আপনাকে এখানে রেখে যাই, হাসুরের ময়দানে নবীজির কাছে কি জবাব দিব? না না, আমরা যেতে পারি না। থেকে গেলেন। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যে ৪০ জন যারা ছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত হুসাইন বুঝতে পারলেন এখন আর বাঁচার কোনো উপায় নাই। মহিলারা যারা ভিতরে ছিল এদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আসছে। ভিতরে ঢুকে বিবির কাছে বললেন, বিবি রে, অনুমতি দাও, বিদায় নেই, সর্বশেষ সাক্ষাৎ হয়ে যাক। হযরত হুসাইনের বিবি বললেন, দাঁড়ান, আপনার সাথে কথা আছে। হুসাইন বললেন, বিবি রে, কি কথা বলবা? তুমি কি যুদ্ধে যেতে বাধা দাও নাকি? না না, আমি বাধা দিব না। অন্যায়ের কাছে মাথা নত করবেন এটা তো আমি বলতে পারি না, তবে আপনার কাছে আমার একটা দাবি আছে। কি দাবি? ছোট্ট শিশুটা কয়েকদিন যাবৎ দুধ পায় না। আজকে কয়েকদিন যাবৎ কোনো খানা পিনা নাই আমার। খানা তো দূরের কথা, পানিটাও নাই। ফুরাত নদের পানি ইয়াজিদের বাহিনী পানি বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা পানি পান না করার কারণে আমার দুধও নাই। আমার এই নিষ্পাপ শিশু সন্তান পিপাসায় ছটফট করে মারা যায়। পারলে সন্তানটাকে একটু পানি পান করান। হযরত হুসাইন ছোট্ট শিশুটাকে নিয়ে ইয়াজিদের বাহিনীর সামনে যা বলে, ও আমার বিপক্ষের ভাইয়েরা গো, তোমরা তো আমাকে ভালো করেই চিনো। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার এই নিষ্পাপ শিশুর সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই। তোমরা যেই চিন্তা করে পানি আটকাইছো, ওই বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই। দয়া করে আমার এই নিষ্পাপ বাচ্চাদের জন্য ফরাতের একটু জায়গা খালি করে দাও, আমি আমার নিষ্পাপ বাচ্চাটাকে একটু পানি পান করাই। কিন্তু জানেন স্বৈরাচার মানুষকে না, সাথে সাথে ওই পাশ থেকে বিষাক্ত একটা তীর আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষ্পাপ ছোট্ট শিশুটা শরীরে বুক ঢুকে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। হাতে মুছে আর বলেন, হুসাইন, ওরে নিষ্পাপ সন্তান, তোমার রক্ত সালেহ আলাইহিস সালামের ওই সময়ের উটনির রক্তের চাইতেও তোমার রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ তোমার রক্তে নবীর রক্তের সাথে মিল আছে, নবী বংশের রক্ত তোমার শরীরে বহন করছে। বিবির কাছে নিয়ে বললেন, বিবি রে, বিবি রে, চিরকালের জন্য আর কোনোদিন পিপাসায় ছটফট করবে না। বন্ধুরা রে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে রাইখা ঘোড়ার উপরে চড়ে যখন যুদ্ধ আবার শুরু করলেন, অল্প কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায়ের আগ মুহূর্তে উনি সামনে সব তছনছ করে ফেললেন। হুসাইনের তরবারি সামনে যা আসে সব তছনছ হয়ে যায়, শরীরে আঘাত চলে, কিন্তু সামনে আর কেউ থাকতে পারে না। সব কচু কাটা হয়ে যাইতে যেতে একেবারে ফোরাতের পানিতে চলে গেলেন। পানি খাবে, পানি নিয়েছে, তখন মনে পড়ল আমার এতগুলো লোক পানির ছটপট করতে করতে, পানির পিপাসায় ছটপট করতে করতে মারা যায়। না না, আমি পানি পান করতে পারি না এদেরকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত। আবার যুদ্ধ হয়, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেন। 11 তারিখ
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবীজির একজন স্ত্রী, সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ, কান্না করতেছেন। আশপাশের মহিলারা এসে জিজ্ঞেস করে, আম্মা জান, কেন আপনি কান্না করেন? আপনার চেহারা মলিন কেন, চোখে পানি কেন? ডাক দিয়ে বললেন, নবীর উম্মতেরা রে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসে হাজির। আমি দেখলাম নবীজির চেহারাটা মলিন, চোখে পানি টলটল করে, গাল বেবে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানিতে। জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার কান্নার কারণ কি? নবীজি বললেন, উম্মে সালামা রে, আমি এই মাত্র কারবালার প্রান্তর থেকে ঘুরে আসছি, ওখানে দেখেছি আমার নাতি হোসেনের মাথা শরীর থেকে আলাদা করে নিষ্ঠুর জালেম বাহিনী আমার নাতের মাথাটাকে ঘোড়া দিয়া চটকাই দিয়েছে। ও বন্ধুরা রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন কারবালার প্রান্তর থেকে ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদ লাঠি দিয়া তার পায়ের সামনে মাথাটা রাখা হয়। ওই মাথাটাকে ইয়াজিদ লাঠি দিয়া মাথার ঠোঁট মুবারক লাড়াচাড়া করে। ওখানে ছিলেন একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু, বয়স 79 হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, চলাফেরা করতে কষ্ট হয়। এতক্ষণ চুপচাপ ছিলেন। এবার ধমক দিয়ে ইবনে জিয়াদ রে বলেন, ইবনে জিয়াদ, এতক্ষণ অনেক কিছু করেছো, সহ্য করেছি, কিন্তু তুমি তোমার হাতে লাঠি দিয়া নবীর নাতি ঠোঁটটাকে লাড়াচাড়া করতেছো, এত বড় বেয়াদবি কইরো না। এই বেয়াদবি তুমি দ্রুত বন্ধ করে দাও, কারণ আমি 1000 বার দেখিয়েছি এই ঠোঁটের মধ্যে বিশ্ব নবী বহুবার চুমো খেয়েছে। বন্ধুরা রে, ইসলাম এত সহজে আসে নাই। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের কাছে আপোষ করলে উনি ক্ষমতা যদিও না পাইতেন, ক্ষমতার ভাগ ভোগ করতে পারতেন, কিন্তু এরপরেও জালেম স্বৈরাচার অত্যাচারীর কাছে কোনোদিন হুসাইন মাথা নত করে নাই। হুসাইনের যারা আশেক হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশেক হবে, কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন অন্যায় অত্যাচারের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নবীর সৈনিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক হিসাবে কবুল করুন।